হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নীলুফা কুকিং অ্যান্ড ব্লগ হাউসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। চলে এসেছি নতুন আরো একটি রেসিপি নিয়ে। তো আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হোমমেড ঘি কিভাবে তৈরি করবেন সেই রেসিপিটি। ঘি পছন্দ করেন এরকম বাঙালি কিন্তু খুব কমই পাওয়া যাবে, আর সেই ঘিটা যদি বাসায় নিজেই তৈরি করা যায় তাহলে কিন্তু এর স্বাদটা আরো বেশি ভালো আসে, কোনো রকম কেমিক্যাল ভেজাল মুক্ত। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা ভিডিওটি ওপেন করেছেন অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। প্রথমে এই যে এখানে আমি নিয়ে নিয়েছি তরল দুধ, আর এই দুধটা কিন্তু দেশি গরুর দুধ। আর এখানে দুধটাকে প্রথমে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, কারণ দুধের মাঝে অনেক রকম ময়লা থাকে অনেক সময়। তো অবশ্যই দুধটাকে ছেঁকে নিতে হবে, আর যেহেতু ঘি বানাবো পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু কাজটা করার চেষ্টা করবেন। তো দুধটাকে আমি ছেঁকে নিয়েছি, এবার হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্য। তো ফিরে আসছি 1 ঘন্টা পর। এই যে দেখতেই পাচ্ছেন 1 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি, আর পাতিলের মাঝে রেখেছি যাতে করে নামিয়ে নিতে সহজ হয়, আপনাদের দেখাতেও সহজ হয়। দেখতেই পাচ্ছেন বরফগুলো কিন্তু উপর থেকে একটা লেয়ার পর্যন্ত বরফ মাত্র জমেছিল। তো 1 ঘন্টা রেখে দিলেই কিন্তু হবে। তো বরফগুলোকে একটু গুঁড়ো করে নিতে হবে, যেহেতু উপরে একদম সর পড়ার মতো কিন্তু একদম বরফটা একটা লেয়ার পর্যন্ত পড়েছিল। একটু গুঁড়ো করে নিয়েছি। এবার হচ্ছে আমি একটা বোতল নিয়ে নিয়েছি 1 লিটারের, আর এই বোতলের মুখে আমি একটা ক্যাপ বসিয়ে নেব। ক্যাপ ফানেল যেটাই বলেন না কেন, এটা যাদের ঘরে আছে তারা চাইলে কিন্তু এটার মাঝে দিয়ে দুধটাকে বোতলে ট্রান্সফার করতে পারবে। তো বরফের কুচি সহই কিন্তু দুধটাকে নামিয়ে নিতে হবে, আর 1 লিটারের বোতল নিলে ওইখানে কিন্তু আধা লিটার দুধ নিতে পারবেন। তো এভাবে করে 1 লিটার দুধকে আমি 2টা বোতলের মাঝে নামিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু বরফটা থাকতেই হবে, তা না হলে কিন্তু মাখনটা খুব ভালোভাবে উঠবে না। আর এই যে দেখতে পাচ্ছেন বোতলের অর্ধেক পর্যন্ত দুধটা আমি নিয়ে নিয়েছি। তো এভাবে করে 1 কেজি দুধ আমি 2টা বোতলে রেখে দিয়েছি। তো এবার হচ্ছে 2টা বোতল আমি একসাথে ঝাঁকিয়ে নেব। তো আপনারা যখন অনেক বেশি দুধের তৈরি করবেন তখন বাসায় যদি মেম্বারের সংখ্যা বেশি হয় তাহলে সবার হাতে করে একটা করে ধরিয়ে দিবেন ঝাঁকানোর জন্য। এভাবে করে প্রায় 30 মিনিট ঝাঁকিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো যে দেখতেই পাচ্ছেন 30 মিনিট আমি ঝাঁকিয়ে নিয়েছি। এর মাঝে কিন্তু এবার হচ্ছে দেখতে পাবেন যে দুধটা ঢালার পরে কি অবস্থায় আছে আসলে দুধটা এখন। তো ক্যামেরা দিয়ে কিন্তু বোতলের মুখে দেখানো সম্ভব না, তো আমি আপনাদেরকে ঢেলে দেখিয়ে দেব। পাতিলটা আমি আবারও নিয়ে নিয়েছি, পাতিলের মাঝে দুধটাকে এবার ঢেলে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন যে কতটা পরিমাণ বাটার জমেছে। তো সরাসরি এভাবে কাঁচা দুধ থেকে বাটার তৈরি করতে পারেন না যারা, তারা কিন্তু আমার এই ভিডিওটি দেখে অনেক উপকৃত হবেন আশা করি। তো এই যে দেখতে পাচ্ছেন 1 লিটার দুধে কিন্তু অনেকখানি বাটার জমে গিয়েছে। এভাবে করে যদি আপনারা 5 থেকে 7 লিটার দুধের বাটার তৈরি করেন তাহলে কিন্তু প্রায় হচ্ছে আধা কেজির মতো ঘি তৈরি হয়ে যাবে এই বাটার দিয়ে। তো এবার হচ্ছে নর্মাল টেম্পারেচারে থাকা, আসলে নর্মাল ফ্রিজে থাকা যে পানিটা, সেই পানিটা আমি নামিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু নর্মাল পানিতে কয়েক টুকরা বরফ কুচি দিয়েও কিন্তু মাখনটা তুলে দিতে পারবেন। তো অবশ্যই ঠান্ডা পানিটা নেওয়ার চেষ্টা করবেন। আর মাখনটাকে যে হাত দিয়ে আমি তুলে নিয়েছি, তো তুলে ওই ঠান্ডা পানির মাঝে দিয়ে দিচ্ছি। ঠান্ডা পানিতে দিলে কিন্তু খুব সহজে মাখনটা এক জায়গায় দলা পেকে যাবে, এর জন্য। আর আপনারা যদি নর্মাল পানি দেন তাহলে কিন্তু অবশ্যই কয়েক টুকরো বরফ দিয়ে দেবেন। আমি এখানে নর্মাল ফ্রিজের পানি দিয়ে নিয়েছি। আর এই যে দুধটাকে আমি দেখিয়ে দিচ্ছি, এই দুধটা দিয়ে কিন্তু যে কোনো কিছু তৈরি করে খেতে পারবেন। এরকমটা নয় যে মাখন উঠানো হয়েছে বলে দুধটা নষ্ট হয়ে গেছে, এরকম না। দুধটা কিন্তু এখনো ঘন আছে। তো দুধটাকে এক সাইড করে নিয়েছি। এবার হচ্ছে মাখনটাকে খুব ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি। যদি আপনাদের কাছে মনে হয় দুধের গন্ধটা থেকে যাবে তাহলে কিন্তু আরো 2বার পানি বদলিয়ে কিন্তু আপনারা মাখনটাকে ধুয়ে নিতে পারেন। তো আমার কাছে মনে হচ্ছিল যে একবার ধোয়াতেই মাখনটা অনেক বেশি পরিষ্কার হয়ে গিয়েছে। তো মাখনটাকে আমি তুলে ধুয়ে নিয়েছি, সুন্দর করে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছেন আমার আগে থেকে কিন্তু প্রায় 3 থেকে 4 লিটার দুধের মাখন তোলা ছিল। এটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। তো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মাঝে মাখনগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই মাখনটা যে বললাম ডিপ ফ্রিজে ছিল, এটা কিন্তু আমি রেসিপিটি তৈরি করার প্রায় 2 ঘন্টা আগে নামিয়ে রেখেছি এবং নর্মাল করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন চুলায় দেওয়ার সাথে সাথে কিন্তু মাখনটা গলে গিয়েছে। এখনো কিন্তু ঘি তৈরি হওয়া শুরু হয়ে যায়নি। তো এভাবে করে জাল করে অনবরত নাড়তে থাকতে হবে যাতে করে তলা দিয়ে পোড়া না লাগে। তো যারা বাটার বাসায় তৈরি করতে চান, এটাই কিন্তু বাটার। আসলে মাখনটা তোলার পরে নর্মাল ফ্রিজে সেট করে নিলেই কিন্তু বাটার হয়ে যাবে। যারা বাটার খেতে পছন্দ করেন
তারা চাইলে কিন্তু এরকম পর্যায়ে সংরক্ষণ করতে পারবেন। তো এভাবে করে নাড়াচাড়া করতে করতে দেখতে পাচ্ছেন 5-7 মিনিট পর কিন্তু আস্তে আস্তে ঘিটা কাটতে শুরু করেছে পাশ দিয়ে তেলের মতো। তো ধৈর্য সহকারে কিন্তু ঘিটা তৈরি করতে হবে, যেহেতু এত কষ্ট করে পরিশ্রম করে এই পর্যায়ে এসেছি। তো দেখতে পাচ্ছেন চুলার আঁচটা আমি এই মুহূর্তে একটু কমিয়ে দিয়েছি। তো কমিয়ে দিয়ে এই যে দেখতে পাচ্ছেন পাশ দিয়ে ঘিটা কিন্তু কাটা শুরু হয়ে গেছে। আর ঘি কাটতে শুরু হলেই কিন্তু খুব বেশি সময় লাগে না, কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে এই পর্যায়ে, তা না হলে কিন্তু নিচ থেকে পোড়া লেগে যাবে। তো যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওতে একটি করে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পরবর্তী সহজ রেসিপিগুলো যাতে করে সবার আগে আপনার কাছে পৌঁছায়। এর সাথে কিন্তু ঘিটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমি আর কিছুক্ষণ পর চুলা থেকে নামিয়ে নেব, চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন ঘি থেকে তো উপর দিয়ে ঘিটা ভেসে উঠেছে, আমি চাটনির সাহায্যে ঘিটা নামিয়ে নিচ্ছি। আর ঘিয়ের নিচে যে মাখনটা পোড়া লেগেছে এটাও কিন্তু ফেলে দেব না। তো এই পোড়া মাখন দিয়ে কিন্তু যে গরম ভাতের সাথে মেখে খেলে কিন্তু অনেক সুন্দর একটা স্বাদ আসে, অথবা রুটি দিয়েও আপনারা খেতে পারবেন। তো যে যেরকমই খান না কেন ঘিটা দেখুন মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার এসেছে। তো যারা বাসায় ঘি তৈরি করতে পারেন না তারা অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন এরকম করে। আশা করি আজকের রেসিপি অনেক বেশি ভালো লেগেছে। ভিডিওতে লাইক করে দিবেন ভালো লাগলে, আর কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না কেমন হয়েছে। তো এই যে আমি একটা কাচের জার নিয়ে নিয়েছি, আর এখানে আগে থেকেই আমার ঘি রাখা ছিল, ঘিটা ফুরিয়ে এসেছে, আমি ওই জারে করেই কিন্তু ঘিটা রেখে দিচ্ছি। তো আপনারা অবশ্যই কাচের জারে ঘিটা সংরক্ষণ করবেন, আর যদি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করেন তাহলে কিন্তু অনায়াসে প্রায় বছর খানেক রাখতে পারবেন এই ঘিটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবো অন্য নতুন রেসিপি নিয়ে। তো যারা এই ভিডিওটি ফেসবুক পেজ অথবা টিকটক থেকে দেখছেন অবশ্যই কিন্তু ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।